السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা চতুর্থ সেমিস্টারে 4 নম্বর বইটা শেষ করেছি। 4 নম্বর বইটা রিভিশন করব ফাইনাল পরীক্ষার আগে। রিভিশনে আজকে আমরা প্রথম 2টা লেসন পড়ব। লেসন এক, 1 নম্বর লেসন আমরা মুদারের ক্রিয়া সম্পর্কিত শিখেছিলাম। মুদারের ক্রিয়া, তার থার্ড পারসন রূপ, একবচন, বহুবচন, সেকেন্ড পারসন এবং বহুবচন, একবচন, এই মুদারের রূপগুলো কিভাবে হয় তার একটা বিশ্লেষণ আমরা করেছিলাম। যেমন আমরা পড়ছিলাম যে মুদারের ক্রিয়া তার বিভিন্ন ফর্ম হয়। নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। এই যে এগুলো হলো ফর্ম 1। নাম্বার ফর্মে 6টা ধরন। 6টার মধ্যে এখানে 5টা আলোচনা করা হচ্ছে। বাট আমরা জানি 6টা ধরন। আর একটা আছে হাসিবা, ইয়াহসিবু। এই 6টা ধরন: নাসারা, দারাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা। 6টা ধরন। পার্থক্যটা হলো সেকেন্ড রুট লেটার আইন কালিমা মাদিতে এবং মুদারিতে কাসরা, ফাথা, ফাথা দম্মা, ফাথা কাসরা, এইভাবে মিল রেখে এই প্যাটার্ন গুলো হলো 1 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্মের পরে এখানে আমরা শিখেছিলাম যে নাসারা ক্রিয়া, বাব নাসারা, তার বার্ব গুলো কিভাবে হবে। এরপরে আমরা শিখছিলাম বাব দরাবা, মাদিটা হবে জালাসা, ইয়াজলিসু, রাজাআ, ইয়ারজিউ, অর্থাৎ ফা কালিমায় ফাথা, আইন কালিমায় কাসরা। সামিয়ার মধ্যে মাদিতে কাসরা, মুদারিতে ফাথা। এই যে সামিআ ইয়াসমাউ, লাইবা ইয়ালআবু, হাফিযা ইয়াহফাযু, এরকম হবে। বাব ফাতাহা, এ প্যাটার্ন, দুইটাই ফাতা, মাদিতেও ফাতা, মুদারিতেও ফাতা। রাফাআ ইয়ারফাউ, যাহাবা ইয়াযহাবু। এরপরে আমরা এখানে বারবার যে প্যাটার্ন গুলো পড়েছিলাম, আমরা জানি মুদারের ক্রিয়ার মধ্যে 3টা গ্রুপ আছে। 1 নম্বর হলো ডিআইপি, ডুয়ার ইন পকেট, এরকম ক্রিয়া 5টা। যেমন তাযহাবু, হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু। তারপরে আনা আযহাবু, নাহনু নাযহাবু। এই 5টা হচ্ছে ডুয়ার ইন পকেট, অর্থাৎ এর মধ্যে ডুয়ারটা মুস্তাতির থাকবে, হিডেন থাকবে, উজ্জ্ব থাকবে। এই যে আযহাবুর মধ্যে হুয়া, তাযহাবু হিয়া, তাযহাবু আরেকটা আনতা, আযহাবু আনা, নাযহাবু নাহনু। এই সবগুলোর ডুয়ার হচ্ছে ইন পকেট, এগুলো দৃশ্যমান নয়। আমরা জানি আরেকটা গ্রুপ হলো নুন কামস নুন গোজ। এই গ্রুপের শব্দ মূলত 7টা, এর মধ্যে 3টা দেখাচ্ছে। আর ধাবু না, এর মধ্যে ওয়াওটা হুম বুঝাচ্ছে, তা ধাবু না। ওয়াওটা আন্তুম বুঝাচ্ছে, তা ধাবি না। এখানে ইয়াটা আন্তি বুঝাচ্ছে। লাস্ট ওয়ান ইজ হুন্না তুন্না মাবনি কন্যা। এগুলো 2টা, ইয়াধাবনা তাযহাবনা। হুন্না ইয়াধাবনা, তারা সকল মহিলা যাচ্ছে বা যাবে। আন্তুন্না তাযহাবনা, তোমরা সকল মহিলা যাবে বা যাচ্ছ। তো এই গ্রুপ হিসেবে মুদারের ক্রিয়াগুলো আমরা পেলাম: ইয়াযহাবু, ইয়াযহাবুনা, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবুনা, তাযহাবনা, আযহাবু, নাযহাবু। আর আনতিতে আছে আনতি, তাযহাবিনা। এই মুদারের ক্রিয়ার এই গ্রুপগুলো আমরা লেসন 1 এর মধ্যে শিখেছিলাম। আরেকটা শিখেছিলাম, এগুলো ওই যে মুদারে দিয়ে শূন্যস্থান পূরণ করা। এখানে গ্রামারের মধ্যে ছিল আবার, আমরা একটা উদাহরণস্বরূপ পড়ি। এখানে মুদারের ক্রিয়া দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কথার কথা এই বাক্যটা আছে: শিক্ষক সাহেব পাঠটি ব্ল্যাকবোর্ডে লিখবেন। বলেন তো আল মুদাররিসু, মাঝখানে ভার্বটা কি হবে? আল মুদাররিসু
বলেন, আল মুদাররিসু ইয়াকতুবু ইয়াকতুবু দারসা আলা ইয়াকতুবু সাবওয়াত। রাইট, ইয়াকতুবু দারসা আলা সাবওয়াতি। শিক্ষক সাহেব লেসনটি ব্ল্যাকবোর্ডের উপরে লিখবেন। তো আখাওয়াতি, এখানে আমার বোনেরা কাপড়গুলো সাবান দিয়ে ধৌত করে। তা আখাওয়াতি সাথে কি হবে? তাকতুবনা। থার্ড পারসন প্লুরাল। ইয়াগসিলনা, এখানে কাপড় ধৌত করা অর্থ, হ্যাঁ। তা আখাওয়াতি ইয়াগসিলনা সিয়াবা বিসাবুনি। এভাবে মোদারের ক্রিয়া দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করেছিলাম। এরপরে আমাদের আরেকটা শব্দ ছিল সা। সা মোদারের শুরুতে যদি সিন আসে তখন এটা তার আগে এখানে ছিল যে তাযহাবু, রূপটা একই রূপ ব্যবহার হয়, দুই রকম অর্থ দিবে। তাযহাবু কখনো এটা আনতা বুঝাবে, তাযহাবু হিয়া বুঝাবে। হিয়া হলে বুঝতে হবে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন নাম্বার, আর আনতা হলে সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন নাম্বার, তাই না? আনতা তাযহাবু। এখানে আমরা আরেকটা হরফ পড়েছিলাম যেটা মাদিকে পজিটিভ থেকে নেগেটিভ বানাবে। যেমন আমরা বললাম এই যে কাতাবা আহমেদ উদ্দারসা, আহমেদ পাঠটি লিখেছে। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, হা বাচক। এটাকে নেগেটিভ করতে চাইলে শুরুতে মা যুক্ত করে দিলে মা কাতাবা আহমেদ উদ্দারসা, আহমেদ পাঠটি লিখেনি। মা কাতাবা লিখেনি, আহমেদ ও আহমেদ আদারসা। তাহলে মাদির ক্রিয়া পজিটিভ থেকে নেগেটিভ হবে কিসের মাধ্যমে? মা মার যুক্ত করে। মাধ্যমে। মা যুক্ত করার মাধ্যমে। পরীক্ষায় যদি আসে কথার কথা এই কাতাবা আহমেদুদ দারসা, এই বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করুন, পারবেন না? জি পরীক্ষায় একটা উস্তাদ। প্রশ্ন থাকে কথার কথা, বাক্যগুলো হা বাচক থেকে না বাচকে রূপান্তর করুন, পারবেন? জি। তাহলে জি। হা বাচক থেকে যদি মাদি হয় শুরুতে মা যুক্ত করে দিবেন, আর মুদারে হলে লা যুক্ত লা করে। যুক্ত করে দেবেন। খালাস। এরপরে আমরা এই হা বাচক থেকে না বাচক এই মুদারের একটা উদাহরণ দেখেন, যেমন একতুবা আহমেদুদ দারসা। এখানে ইয়াকতুবু আহমেদু আদ-দারসা, ইয়াকতুবুটা হা বাচক, আর না বাচক করতে চাইলে লা ইয়াকতুবু আহমেদুদ দারসা, আহমদ পাঠটি লিখেনি। এই যে লা ইয়াকতুবু, মুদারিটা নেগেটিভ হচ্ছে লা দ্বারা। এরপরে আমরা এখানে এই হা বাচক না বাচকের কিছু উদাহরণ পড়েছিলাম, সাথে আমরা ফিউচার পার্টিকেল পড়েছিলাম। ভবিষ্যৎ কালবাচক একটা শব্দ, আরবিতে হলো সা। আসলে এটা দুইটা আছে, বইয়ের মধ্যে একটা আসছে, আর একটা আমরা কোরআনে পাবো এবং সামনে পাবো, সেটা হলো সাউফা। সা সাউফা, সা সাউফা। মুদারের শুরুতে যদি এই সা অথবা সাউফা যুক্ত হয় তখন মুদারেটা হা বা কি বলে অ্যাবসলিউট ফিউচার বোঝাবে। আমরা জানি মুদারের ক্রিয়ার মধ্যে প্রেজেন্ট ফিউচার, এই জন্য এটার নাম দিচ্ছিলাম আমরা অনতীত, তাই না? মাদিটা তো অতীতকাল বাচক ক্রিয়া, আর মুদারেটা হচ্ছে অনতীত, যেটা অতীত বুঝাবে না, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ বুঝাবে, এবং তার মধ্যে একটা হ্যাবিট অর্থ থাকে। তো মুদারের মধ্যে তিনটা অর্থ থাকে। কথার কথা আমরা যদি বলি ইয়াকতুবু, ইয়াকতুবুর অর্থ কি? ইয়াকতুবু সে লেখে, লিখবে বা লিখে। লেখে, সে লিখবে, লিখছে। লিখবে, সে লিখবে। লিখবে বললে হলো এটা ফিউচার, তাই না? আর যদি বলি সে লিখছে, প্রেজেন্ট। লিখছে বললে কি অর্থ হবে? প্রেজেন্ট, মাশাআল্লাহ। প্রেজেন্ট। এরপরে আরেকটা অর্থ হতে পারে সে লিখে। এই প্রেজেন্ট লিখে বললে কন্টিনিউয়াস। প্রেজেন্ট ফিউচার দুইটারই একটা আহ সংমিশ্রণ থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাকি এটাকে আমরা আরবি হিসেবে বলতে পারেন হ্যাবিট। এই যে আমি করি, আমি খাই, আমি যাই, এই টাইপের অর্থ দিচ্ছে, তাই না? এটা হ্যাবিট বোঝাচ্ছে, মানে আমি সব সময় যে কাজটা করি, আমি প্রতিদিন বাজারে যাই, আমি প্রতি শুক্রবার এই কাজটা করি, আমি প্রতিদিন এতটার সময় অফিস থেকে ফিরি, আমি প্রতি শুক্রবার এটা করি। এই যে এটা হ্যাবিচুয়াল, মানে একটা হ্যাবিট, অভ্যাস বোঝাচ্ছে। এই তিনটা অর্থই মুদারের মধ্যে থাকে। কিন্তু যদি মুদারের শুরুতে আপনি সা অথবা সাউফা যুক্ত করে দেন
তখন তন্মধ্যে এই যে প্রেজেন্ট অর্থটা, একইভাবে এই হ্যাবিট অর্থটা থাকবে না, তখন এটা অ্যাবসলিউট ফিউচার বোঝাবে। সা অথবা সাউফা যুক্ত করলে শুধুমাত্র ভবিষ্যৎকাল অর্থ দিবে। তো এই যে ওস্তাদ সা পরীক্ষা অথবা আসলে তো আমরা সাটাই লিখবো, আমরা তো সাফাটা করবো না তাই না? সাফা তো আর না, আমরা পড়ি নাই সাউফা সা। করবেন না, যদি যেহেতু সা আসছে এই সাই লিখবেন, সাউফা লিখবেন না। তো এটাকে ফিউচার পার্টিকেল বলে, হ্যাঁ। যেমন ধরেন সায়ারজিউল মুদিরু গাদান, এই যে সায়ারজিউল মুদিরু গাদান, মুদির সাহেব আগামীকাল ফিরবেন। ফিরবেন এই অর্থ, ফিরবে, ভবিষ্যৎ। এই যে এখানে ভবিষ্যৎ বুঝাচ্ছে, ভবিষ্যতের পার্টিকেলটা কি? সা। সা। সা, রাইট। এরপরে সাআযহাবু ইলা মাক্কাতা বা'দা উসবুইন ইনশাআল্লাহ। এই যে সাআযহাবু, আমি মক্কায়, যাবো। বলেন কি হবে? যাবো, যাচ্ছি বলা যাবে? যেহেতু শুরুতে এখানে ফিউচার পার্টিকেল যুক্ত হয়ে গেছে সা, সুতরাং যাচ্ছি এই অর্থ করা যাবে না, এটা অ্যাবসলিউট বোঝাবে, ভবিষ্যৎকাল বোঝাবে। তো আলহামদুলিল্লাহ, লেসন ওয়ান এর মধ্যে আমাদের একটা পড়া এটাও ছিল যে মুদারের ক্রিয়া, তার তিনটা গ্রুপ, মুদারের ক্রিয়ার বিভিন্ন ফর্ম, এরপরে মুদারের ক্রিয়া হাবাচক থেকে নাবাচক কিভাবে হবে, সাথে সাথে এটা অ্যাবসলিউট ফিউচার কিভাবে অর্থ বোঝাবে, ফিউচার পার্টিকেল গুলো আমরা ব্যবহার শিখেছিলাম। এবং সাথে সাথে আমরা মাজদারের পরিচিতি শিখেছিলাম। মাজদার, মাজদার কাকে বলে? মাজদার কাকে বলে এখানে আমরা বলছিলাম যে মাজদার মানে হলো শব্দমূল, সোর্স, যেখান থেকে একটা ভার্বের উৎপত্তি ঘটে, ভার্বটা যেখান থেকে আসে, সেটাকে মাজদার বলে। সংক্ষেপে আমরা বলেছিলাম কাজের নাম, তাই না? মাজদার মানে কি? কাজের কাজের নাম, নাম। ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য, বাংলায় বলতে পারেন জিরান। ক্রিয়া বিশেষ্য। হ্যাঁ, জিরান, কাজের নাম। যেমন আমরা বলছিলাম একটা ক্রিয়ার তিনটা উপাদান, কাজের নাম, ডুয়ার এবং তার মধ্যে টেন্স। অর্থাৎ ফালা বললেন বা জাহাবা, সে গিয়েছিল, সেটা হলো ডুয়ার, সে গিয়েছিল, ছিল থেকে বোঝা যাচ্ছে এটা মাদি, তাই না? আর কাজের নামটা কি? যাওয়া, তাই না? এই প্রত্যেকটা ভার্বের এই তিনটা জিনিস থাকে, কাজের নাম। এই যেমন যেমন ধরেন কথার কথা, এই যে মাজদার মানে হচ্ছে কাজের নাম। যেমন উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম এখানে দাখালা, সে প্রবেশ করেছে, তার মাজদারটা হচ্ছে দুখুলুন অথবা আদ-দুখুল। অর্থাৎ মাজদারের শুরুতে আমরা আল যুক্ত করেও বলতে পারবো, আল ছাড়াও বলা যায়, আল যুক্ত করেও বলা যায়, উভয় ভাবে পড়া যায়। দুখুলুন অথবা আদ-দুখুলু, এটাই হচ্ছে মাজদার। মাজদার। তো আলহামদুলিল্লাহ, সে রুকু করা মাজদার। তো মাজদারটা হচ্ছে কাজের নাম। তো এর অনেকগুলো প্যাটার্ন আছে, তার মধ্যে ফৌলুন প্যাটার্নে আমরা কিছু শব্দ পড়েছিলাম। যেমন উদাহরণস্বরূপ আমরা পড়েছিলাম দাখালা ইয়াদখুলু, মাজদারটা হবে দুখুলুন। তাহলে দুখুলুন মানে অর্থ হলো টু এন্ট্রি, প্রবেশ করা, প্রবেশ, এটাই মাজদার। ইয়াখরুজু, এটার মাদিটা হলো খারাজা, তাহলে খারাজা ইয়াখরুজু, তার মাজদারটা হবে খুরুজন। খুরুজুন, খুরুজুন। জালাসা ইয়াজলিসু জুলুসুন, এগুলো আপনারা পড়েছিলেন। তো এরপরে সাথে সাথে আমাদের মাজদার আইডেন্টিফাই করার একটা এক্সারসাইজ ছিল, এক বাক্য আমরা পড়ি। উদাহরণস্বরূপ এখানে আছে লিহাদিল হাফিলাতি বাবানি, হাদা লিদ্দুখুলি ওয়া যাকা লিল খুরুজি। বাক্যটার অর্থ বলেন তো? লিহাদিহিল হাফিলাতি বাবানি, এই বাসটির দুইটি দরজা আছে। কারেক্ট, এই বাসটির দুটি দরজা আছে। হাদা আজালিদ লিদ্দুখুলি দুখুলে, মানে এটা হচ্ছে প্রবেশের দরজা, ও দাকালিল খুরুজে, এবং ওটা এটা হচ্ছে হচ্ছে, বের হওয়ার দরজা। মাশাআল্লাহ, এটা হলো ফর এন্ট্রি আর ওটা হলো ফর এক্সিট, তাই না? হাদা লিদ্দুখুলি ওয়া যাকা লিল খুরুজি। তাহলে এখানে মাজদার কোনটা? দুখুলে দুখুল। এই যে দুখুলুন, আল খুরুজুন, খুরুজে। খুরুজন। লিদ্দুখুলি, লিল খুরুজি, শুরুতে লি প্রিপজিশন যুক্ত হয়ে এইটা হলো মাজদার। এই দুইটা মাজদার আছে, তাই না? এটা প্রবেশের জন্য আর এটা, তাহলে মাজদারকে আমরা বাংলাতে বলবো
ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, কাজের নাম। ভার্বাল নাউন। ক্রিয়া বিশেষ্য বা কাজের নাম। আর মাসদারের ইংরেজি নাম হলো ভার্বাল ভার্বাল নাউন। নাউন। ভার্বাল নাউন জিরাট। ভার্বাল নাউন বা জিরান, জিরানও বলতে পারেন। আলহামদুলিল্লাহ, এর সাথে সাথে আমরা একটা শব্দ পড়েছিলাম আম্মা। আম্মা, আম্মা তারপরে একটা নাউন থাকবে, সেই নাউনটা মুবতাদা হবে। এরপরে আম্মার পরে সেই মুবতাদার যে খাবার হবে, এই আম্মার খবরের পূর্বে একটা ফা থাকবে, অতিরিক্ত একটা ফা আবশ্যক। বলেন আম্মা এই শব্দটা, তারপরে একটা মুবতাদা নাউন থাকবে, যেটা হবে মুবতাদা। মারিফা নাউন থাকবে, ডেফিনিট একটা নাউন থাকবে, যেটা হবে মুবতাদা। এই মুবতাদার তাহলে খবর লাগবে। এই যে আম্মার যে খবরটা হবে, সেই খবরের পূর্বে একটা অতিরিক্ত কি আসবে? ফা আসবে। ফা। ফা, এই ফাটা এসে আম্মা তার মুবতাদা খবরের মধ্যে একটা কানেকশন করে দিবে। তো আম্মার খবরের পূর্বে একটা ফা থাকবে। এইটা এখানে শিক্ষণীয় বিষয়। যেমন ধরেন কথার কথা, আইনা তাসকুনুনা, প্রশ্ন করা হচ্ছে তোমরা কোথায় থাকো। তার উত্তর দিচ্ছে ইখওয়াতি ইয়াসকুনুনা ফি মাহাজিল জামিআতি, আমার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে, ছাত্রাবাসে থাকে। আম্মা আনা, আর আমি, এই দেখেন আম্মা তারপরে আনা মুবতাদা। তো আনাটা একটা মারেফা না দামির। আমরা জানি অল প্রনাউন আর ডেফিনিট। আরবিতে যত প্রনাউন আছে সেগুলো ডেফিনিট মারেফা। হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। এই প্রনাউন গুলো, এগুলো হলো সবসময় মুবতাদা হয়। দ্যাট মিনস এগুলো হলো মারেফা, তাই না? প্রনাউন অলওয়েজ মারেফা। তো এই যে আনা, এটা মুবতাদা। তো এখন দেখেন এই যে আসকুনু মা কারিবিন লি, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে খবর। তো আমরা জানি আম্মার খবরের পূর্বে একটা কি আসবে? ফা আসবে। এই জন্য দেখেন আম্মা আনা ফা আসকুনু, আম্মা আনা ফা আসকুনু, এই ফাটার বাহ্যিক কোনো অর্থ থাকবে না। যেমন ধরেন বাহ্যিক শাব্দিক অর্থ করে আম্মা আনা, আর আমি। এই যে আম্মার অর্থ হচ্ছে আর আমি, বা পক্ষান্তরে আমি ফাসকুনু মা কারিবিন লি, আমার এক রিলেটিভের সাথে থাকি। মা কারিবিন লি, লি মানে আমার একজন আত্মীয়, আমার একজন রিলেটিভ, তার সাথে থাকি। আলহামদুলিল্লাহ, লেসন ওয়ান এর মধ্যে এই যে আম্মার খবরের পূর্বে ফা যুক্ত হওয়ার বিষয়টাও ছিল। তাহলে পরীক্ষার মধ্যে থাকতে পারে কথার কথা আমি লিখে দিব আম্মাল খিতাবু ফাহুয়া বিআশারাতি রিয়ালাতিন, এই ফাটা বাদ দিয়ে লিখে দিব হুয়া বিআশারাতি রিয়ালাতিন। এই যে হুয়া, যে আম্মাল কিতাবুর পরে তার খবর, তাহলে খবরের পূর্বে ফা লাগবে, আপনারা এই ফাটা যুক্ত করে দিতে হবে। লেখা থাকবে আম্মাল কিতাবু হুয়া বিআশারাতি রিয়ালাতিন, কিতাবটা হচ্ছে 10 রিয়াল। তখন এটাকে সংশোধন করে আপনারা কি লিখবেন? ফাহুয়া বিআশারাতি রিয়ালিন, এই ফাটা যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা পড়লাম আম্মা তার খবরের পূর্বে একটা ফা যুক্ত হবে। তারপরে দেখেন ওয়াম্মাল মাজাল্লাতু ফাহিয়া বিসালাসাতি রিয়ালাতিন, আর ম্যাগাজিনটা এটা হচ্ছে 3 রিয়াল। বিসালাসাতি রিয়ালাতিন, 3 রিয়াল। তো আলহামদুলিল্লাহ, এখানে আম্মার একটা গ্রামার ছিল, এইটা আমরা পড়ে রাখছি। এরপরে শেষের দিকে আমাদের কনভারসেশনটা ছিল, হেওয়ারটা ছিল, আমরা পড়েছিলাম। তাহলে দেখেন আমরা লেসন ওয়ান এর মধ্যে গ্রামার গুলো পড়েছিলাম। মুদারের ক্রিয়া, মুদারের ক্রিয়া আমরা তার বিভিন্ন 1 নম্বর ফর্মেট 6টা ধরন থেকে মুদারের ক্রিয়া দিয়ে শূন্যস্থান, মুদারের ক্রিয়া দিয়ে প্র্যাকটিস করেছি। এবং মুদারের ক্রিয়ার 3টা গ্রুপ, ডিআইপি, এরপরে আছে নুন কামস নুন গোস, আর একটা হলো হুন্নাতুন্না মাবনি কলা, এই গ্রুপটা পড়েছি। এরপরে মুদারের ক্রিয়ার শুরুতে সা যুক্ত হয়ে এটাকে ফিউচার পার্টিকেল বলে, ভবিষ্যৎ কালবাচক অর্থে নির্দিষ্ট করে দেয়, সা সম্পর্কে পড়েছি। এবং মাদির ক্রিয়াকে নেগেটিভ করার জন্য মা সে শিখেছি, মুদারের ক্রিয়াকে নেগেটিভ করার জন্য লা সে শিখেছি, এবং শেষের দিকে মাজদার শিখেছি। মাজদারের মধ্যে একটা অতিরিক্ত কথা বললাম, যে মাজদারকে ইংরেজিতে বলে জিরান বা ভার্বাল নাউন, বাংলা নাম ক্রিয়া বিশেষ্য, আর
আরবিতে বলা হয় মাজদার। মাজদার অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার তিনটা জিনিস থাকবে মাস্ট। এক নাম্বার ডুয়ার, দুই নাম্বার হচ্ছে টেন্স, তিন নাম্বার হচ্ছে মাজদার বা কাজের নাম। তো এই মাজদার সম্পর্কে শিখেছি। এই মাজদারটা আপনারা সহজে আরো মনে রাখতে পারেন। একটা টিপস বলে দিচ্ছি মাজদার মনে রাখার। বাকি এই মাজদারের এখন যে কথাগুলো বলতেছি এটা আপনাদের মুখস্থ থাকলে ভালো, যদি মুখস্থ না হয় সামনে আপনারা এটা বুঝে যাবেন, এটা নিয়ে পেরেশানি করার দরকার নেই। হ্যাঁ, আমি শুধু বলে দিচ্ছি, যদি বুঝে ফেলেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও অসুবিধা নেই, সামনে আসবে। হ্যাঁ, দেখেন আরবিতে নাউন, আরবিতে যত নাউন আছে এই নাউন গুলো তিন ধরনের হয়। বলেন আরবি নাউন কত ধরনের? আমরা তো পড়েছিলাম পার্টস অফ স্পিচ, আমরা পড়েছি আরবি শব্দ তিন প্রকার, তাই না? ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুন যেটা অর্থাৎ নাউন, বিশেষ্য যেটা, এই নাউন গুলো আবার তিন রকম হয়। কথার কথা, আমি একটা নাউন বললাম কিতাবুন, বা মানে কিতাবুন, বলেন তো কিতাবুন অর্থ কি? বুক, একটি বই। তো এখন বলেন তো কিতাবুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? অর্থাৎ এটা মুজাক্কার। ম্যাসকুলিন নাকি ফেমিনিন? মুয়ান্নাস। মুজাক্কার। এটা একটা মুয়ান্নাস। মুযাক্কার শব্দ। আমরা শিখেছিলেন যে এই শব্দ পুরুষবাচক অর্থ দিবে অথবা শেষে গোলতা থাকবে না, সেটাই কি মুযাক্কার। মুজাক্কার। তার মানে এই যে শব্দের শেষে গোলতা নাই, তার মানে এটা মুযাক্কার, তাই না? পুরুষবাচক শব্দ। এখন বলেন তো এই কিতাবুন একটা বই, এটা কি আপনি মুয়ান্নাস বানাতে পারবেন? কিতাবুনের মুয়ান্নাস হবে? যাবে না। কিতাবাতুন। কিতাবাতুন বললে তার ওইটা বই, স্ত্রীবাচক বই বুঝায় না, তাই না? না, তার এটা মানে যেহেতু এই জড় শব্দটার পদার্থ, আসলে, হ্যাঁ, তার মানে এই শব্দটার আসলে জেন্ডার পরিবর্তন করা যাবে না, তাই না? অরিজিনালি জি যে কিতাবুন আছে কিতাবুনই রাখতে হবে। বাকি আপনি এটা নাম্বার পরিবর্তন করতে পারবেন, তাই না? যদি বলি কিতাবানি, কয়টা বই বোঝাচ্ছে? দুইটি। দুইটা। দুটা বই। দুইটা বই। আর যদি বলি কুতুবুন, কয়টা বই বোঝাচ্ছে? অনেকগুলো। অনেকগুলো বই। অনেকগুলো। দুইয়ের বেশি। তার দুইয়ের মানে অধিক। আরবিতে কিছু নাউন আসবে যে নাউন গুলোর নাম্বার পরিবর্তন করা যাবে, জেন্ডার পরিবর্তন করা জেন্ডার যাবে না। পরিবর্তন করবো। তো এগুলো হলো অরিজিনাল নাউন। যে নাউন গুলো এরকম নাম্বার পরিবর্তন হবে, জেন্ডার হবে না, এগুলোকে কি বলে? অরিজিনাল নাউন। অরিজিনাল নাউন, মূল নাউন। এই মূল নাউনের আরবিক নাম হচ্ছে ইসমুন জামিদুন। বলেন আরবি নামটা কি? এটা মুখস্থ থাকলে ভালো, অন্যথায় পেরেশানি করার দরকার নেই। আমি বলে দিচ্ছি আবারও, এটা সামনে আপনারা পড়বেন। হ্যাঁ, ইসমুন জামিদুন। এভাবে হয়তো শিরোনামে আসবে না, এই জন্য পেরেশানি, বাকি বিষয়টা বুঝে গেলেই হবে। হ্যাঁ, ইসমুন জামিদুন অরিজিনাল নাউন। বলেন তো অরিজিনাল নাউন বা ইসমুন জামিদ কাকে বলে? নাউন যার নাম্বার নাম্বার পরিবর্তন হবে, পরিবর্তন জেন্ডার করা যাবে, পরিবর্তন হবে না। জেন্ডার পরিবর্তন হবে না। রাইট। এরপরে দেখেন আরেকটা শব্দ বলি আমি, কথার কথা। আমি বললাম মুসলিমুন, একজন মুসলিম পুরুষ। এখানে কি এটার স্ত্রীবাচক বানানো যাবে? একজন মুসলিম মহিলা। মুসলিমাতুন। মুসলিম, মুসলিমাতুন। মাশাআল্লাহ, শেষে আমরা গোলতা দিয়ে দিলেই স্ত্রীবাচক হয়ে যাচ্ছে, তাই না? মুসলিমাতুন, মুসলিমাতুন, কারেক্ট। এখন এই মুসলিমুন একজন মুসলিম পুরুষ, যদি বলি দুইজন মুসলিম পুরুষ, মুসলিমানি। 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 আমি বলতে চাই অনেক মুসলিম পুরুষ, মুসলিমুন। মুসলিমুনা। তাহলে দেখেন এই নাউনটার জেন্ডারও পরিবর্তন হয়েছে, নাম্বারও নাম্বারও পরিবর্তন পরিবর্তন। হয়েছে। am I correct? এটার রাইট। জেন্ডারও পরিবর্তন করা যাচ্ছে, এটা নাম্বারও পরিবর্তন করা যাচ্ছে। যেই নাউনগুলোর এভাবে জেন্ডার নাম্বার উভয়টাই পরিবর্তন হয়, এগুলোকে ইংরেজিতে বলে ডিরাইভ নাউন। আপনারা পড়বেন। হ্যাঁ, আরবি নাম হলো ইসমুন মুশতাক্কুন। বলেন এটার আরবিক নাম কি? ইসমুন মুশতাক্কুন। রাইট, ইসমুন মুশতাক্কুন। ইসমুন মুশতাক্কুন, মুশতাক্কুন মানে নির্গত। যে নাউনটা আসলে অরিজিনাল নাউন না, আরেকটা শব্দ থেকে বের হয়ে আসছে। ওই যে আমরা বলি না আসলামা ইউসলিমু ইসলামুন, এই ইসলাম শব্দ থেকে এটা বের হয়ে আসছে, এটা অরিজিনাল নাউন না। হ্যাঁ, নির্গত বিশেষ্য, ডিরাইভ নাউন।
তাহলে দ্বিতীয় আরেক প্রকার নাউন হচ্ছে ইসমুন মুশতাক, যেটা অন্য আরেকটা শব্দ থেকে নির্গত হয়ে আসে, যেটা অরিজিনাল নাউন না, সেটার জেন্ডারও পরিবর্তন হবে, নাম্বারও পরিবর্তন হবে। 3 নাম্বার আরেক ধরনের নাউন যেটা আজকে আমরা পড়লাম, এটার নাম হলো আল মাসদার। মাসদার, মাসদার মানে ভার্বাল নাউন, তাই না? মাসদার মানে ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন গুলো যেমন দেখেন আমরা পড়লাম দুখুলুন। দুখুলুন অর্থ কি? প্রবেশ প্রবেশ। করা। প্রবেশ, প্রবেশ। প্রবেশ করা। দেখেন এই দুখুলুন থেকে এটাকে মুয়ান্নাস বানায় আপনি বলতে পারবেন দুখুলাতুন? না, জি না। এই দুখুলুন প্রবেশ করা, এটাকে বচন পরিবর্তন করে দুখুলানি, 2টা প্রবেশ করা, 3টা প্রবেশ করা, নাম্বার পরিবর্তন করা যাবে জি না। না। তার মানে এই যে মাসদার, এই কাজের নাম, ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য যাই বলেন, এমন নাউন যে নাউনটার নাম্বারও পরিবর্তন করা যায় না, জেন্ডারও পরিবর্তন করা যায় না। তো যে নাউনের নাম্বার জেন্ডার কোনোটাই পরিবর্তন হয় না, তারই নাম মাসদার। মাসদার। তো এই ক্যাটাগরি হিসাবে নাউন কত প্রকার? 3 প্রকার। 3 ইসমুন প্রকার। জামিদ অরিজিনাল নাউন, ইসমুন মুশতাক ডিরাইভ ফর্ম বা নির্গত বিশেষ্য, আরেকটা হলো মাসদার মাসদার। ভার্বাল নাউন বা কাজের নাম। এইটুকু এখন বুঝে গেছে কি আলোচনাটা? জি। জি 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 জি, বাকি জাযাকাল্লাহ। মনে রাখার জন্য আপনারা যদি এই 3টা নাম মনে রাখেন, ইসমুন জামিদ, ইসমুন মুশতাক, মাসদার, তাহলেই হবে। হ্যাঁ, তো আমরা মাসদার পড়লাম। তো এই মাসদার আসলে যাদের সাথে রিলেশন, এই 2টা প্রকারও এই জন্য এখানে বলে দিলাম। হ্যাঁ, মনে রাখতে সহজ। যে নাউন জেন্ডার নাম্বার 2টাই পরিবর্তন হয়, ইসমুন মুশতাক। যার শুধু নাম্বার পরিবর্তন হয়, জেন্ডার পরিবর্তন হয় না, ইসমুন জামিদ। আর কোনোটাই জামিদ। পরিবর্তন হয় না, মাসদার। মাসদার। কোনোটাই পরিবর্তন হয় না, মাসদার। খালাস। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লেসন 1 এর পড়াটা কি, এই যে মাসদার শেষ শিখলাম আমরা। এই যে আম্মা, আম্মা একটা শব্দ, এটা তারপরে একটা মারিফা নাউন থাকবে যেটা হবে মুবতাদা, এবং তারপরে হবে খাবার। আর আম্মার খাবারের পূর্বে সবসময় অতিরিক্ত একটা হ্যাঁ। আসবে, আসবে। শেষের দিকে এই লেসন 1 এর আরেকটা গ্রামার আছে, এখানে আলোচনায় আমাদের স্লাইডের মধ্যে আসে নাই, বাকি এখানে বলে দিচ্ছি। যেমন ধরেন আমি বললাম কিতাবি, এটার অর্থ কি? মাই বুক, তাই না? আমার বই। মুদাফ মুদাফুন ইলাইহি। কিতাবির সম্পর্কটা কি? মুদাফুন মুদাফুন ইলাইহি। এখানে কিতাবি এটা হলো মুদাফ, আর ইয়া দামির মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফুন মুদাফুন ইলাইহি, এদের সম্পর্ক আমরা পড়েছিলাম। মুদাফটা কখন ডেফিনিট হবে? যদি তার মুদাফুন ইলাইহিটা মুদাফ ইলাইহি ডেফিনিট। যখন ডেফিনিট হয় তখন মুদাফ ডেফিনিট। তো সুতরাং এখন দেখেন আমার বই, এই যে কিতাবি যে মুদাফ, এটা কি ডেফিনিট না ইনডেফিনিট বলেন তো? ডেফিনিট। ইনডেফিনিট। ইনডেফিনিট নাকি ডেফিনিট? ডেফিনিট, মুদাফিলাহিটা আমার বই ডেফিনিট। তো এই যে ডেফিনিট, ইয়াটা তো আমি তো মুদাফিলাই, ডেফিনিট। ইয়াটা মুদাফিলাই জি দামিরটা ডেফিনিট না? আমরা পড়েছি রাইট। জি অল প্রোনাউন ডেফিনিট। আরবিতে যত সর্বনাম আছে সব ডেফিনিট। তো সেই হিসেবে এই ডেফিনিট। মুদাফিলাই যেহেতু ডেফিনিট, তাহলে মুদাফটাও ডেফিনিট হয়ে গেছে, তাই না? কিতাবি জি। আমার বই, তার মানে নির্দিষ্টভাবে আমার বইটাই বোঝাচ্ছে, তাই না? তো সুতরাং এটা ডেফিনিট। আর যদি এই বাক্যটা আপনি এইভাবে বলেন কিতাবুন লি, আমার একটি বই, কিতাবুন লি, এটার অর্থ কি? আমার একটি বই। বই আছে। আমার একটি বই, আমার কোন একটা বই, এটা বোঝাচ্ছে, মানে নির্দিষ্টভাবে আমার কোন বইটা ওটা বোঝাচ্ছে না, মানে আমার কোন একটা একটি বই, আমার একটি বই এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এটা বোঝাচ্ছে আহাদু কিতাবি, এই যে আমার বইগুলোর মধ্য থেকে একটা, এরকম বোঝাচ্ছে। তার মানে এই যে যখন আপনি বলবেন কিতাবি, এখানে কিতাবটা ডেফিনিট এবং এটা আমার মুদাফ বই। মুদাফিলাই সম্পর্ক। আর যদি বলেন কিতাবুন লি, আমার একটি বই বা আমার কোন একটা বই, আমার বইগুলোর মধ্য থেকে একটা, এভাবে যদি বলেন, এটার আপনি এইভাবে অনুবাদ করতে পারবেন, আমার একটি বই বা আমার কোন একটা বই
অথবা আমার বইগুলো থেকে একটি। তিনভাবে অনুবাদ করতে পারবেন। বাকি এখানকার সম্পর্ক হলো নাত মানত। কিতাবুনটা হলো মানউত, আর লি জার মাজরুর মিলে ওই পূর্বের কিতাবুনের নাত। তাহলে কিতাবুন লি বললে এই দুইটার সম্পর্ক নাত মানত, আর কিতাবি বললে মুদাফ মুদাফ ইলাইহি। আরো একটা পার্থক্য, কিতাবি এখানে মুদাফটা ডেফিনিট, আর কিতাবুন লি বললে এখানে এটা ইনডেফিনিট। ইনডেফিনিট। বুঝতে পারছেন পার্থক্যটা? কিতাবুন লি আর কিতাবি দুটার পার্থক্য বুঝে গেছে? জি, একটা হলো ডেফিনিট আর একটা হলো ইনডেফিনিট। 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 দেখেন এটাই দেখাচ্ছে, এই যে আখুন লি আমার ভাইদের একজন, আ ব্রাদার অফ মাইন অথবা ওয়ান অফ মাই ব্রাদার্স আমার ভাইদের একজন, অথবা আমার একজন ভাই। আর যদি বলেন আখি মাই ব্রাদার আমার ভাই, এরকম ভাই অনুবাদ হবে। তা আমার ভাই বললে এটা মুদাফ মুদাফ ইলাইহি এবং এটা ডেফিনিট, আর আখুন লি এটা বললে এটার সম্পর্ক নাত মানত এবং এখানে আখুনটা হচ্ছে ইনডেফিনিট। খালাস। তো এটা ছিল আমাদের লেসন 1 এর পড়াটা। এরপরে এখানে হেওয়ার আছে, হেওয়ারটা আপনারা পড়ে নেবেন। তো আমরা আজকে বলছিলাম দুইটা লেসন একটু রিভিশন করব। লেসন 2টা সংক্ষেপে একটু দেখি। লেসন 1 সবাই ক্লিয়ার? লেসন 1 বুঝে গেল? জি উস্তাদ। লেসন 1 এ তাহলে আমরা শিখলাম জি। মুদারের ক্রিয়া, এরপরে আমরা শিখলাম ফিউচার পার্টিকেল, এরপরে শিখলাম হলো আম্মা, এরপরে মুদারেকে হাবাচক নাবাচক করার নিয়ম, এরপরে ছিল এই যে কিতাবি বা কিতাবুল লি, এই দুটার মধ্যকার পার্থক্য। লেসন 2টা দেখেন। লেসন 2-র মধ্যে আমরা আগে বইয়ে দেখে নেই। এই যে এখানে প্রচুর নতুন শব্দ ছিল, একটু দেখে নেবেন লেসন 1-এ। হ্যাঁ, কিছু শব্দ আসবে আমাদের শব্দার্থ পরীক্ষায় আসবে, এগুলো পড়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে একটু পড়ে নিয়েন শব্দগুলো এবং বাকি অংশটা দেখেন। লেসন 2-তেও আমরা মুদারের ক্রিয়া শিখেছি এবং বিশেষভাবে শিখেছি মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, মাফউলুন ফিহির মধ্যে আমরা শিখেছিলাম যে এটা হলো ভার্বের সময় বুঝাবে অথবা স্থান বুঝাবে, তাই না? আন্না এবং ইন্নার ব্যবহারের পার্থক্য শিখাবে, তাই না? তো আমরা এটা পড়েছিলাম। যেমন মুদারের ক্রিয়াগুলো যেমন দেখেন, আতা আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা ইয়া আখি, এই যে আনতা আর আনতিতে হয়ে যাবে আতা আরিফিনা, তাই না? মুদারের আগের লেসনে আমরা পড়েছি, তো মুদারের অংশটা আপনারা পারেন। সেকেন্ড পারসনে এই যে তাযহাবুনা পুরুষবাচক, আর স্ত্রীবাচক হলে তাযহাবনা মুযাক্কার মুআন্নাস। জাস্ট মা মান তালআবুনা তালআবনা, এরকম পার্থক্য মাদি মুদারে। মুদারে আনা আফহামু নাহনু নাফহামু, আনা লা আযহাবু নাহনু লা নাযহাবু, আনা আজলিসু নাহনু নাজলিসু, এরকম মুদারে। এরপরে এখানে একটু আমরা দুইটা পড়ি যে শূন্যস্থানের মধ্যে আমাদেরকে দুইটা শব্দের মধ্যে বাছাই করে নিতে হবে। ফি আইয়ি সানাতিন তাদরুসু অথবা তাদরুসিনা ইয়া ফাতাতু, কোনটা হবে? ইয়া ফাতাতু মানে হে বালিকা। মাশাআল্লাহ, যেহেতু হে বালিকা মুয়ান্নাস এজন্য তাদরুসু। ভার্বটা হবে এখানে তাদরুসিনা। না তাদরুসিনা, তাদরুসিনা। ফাতাতু মানে তো জি, বালিকা। তাদরুসিনা। এটা ফাতাতু বালিকা, যুবতী, তাহলে মেয়ে। তো এখানে ভার্বটা আমাদেরকে মুয়ান্নাস আনতে হবে, তাই না? ফি আইয়ি সানাতিন তাদরুসিনা ইয়া বানাতু, কারেক্ট। এরপরটা দেখেন তো, এই যে আ ড্যাশ ইসমু তাবিব আল্লাযী ইয়াসকুনু আমামা বাইতিনা ইয়া আহমাদু। আহমদ, আমাদের বাসার সামনে তারিফু। যে ডাক্তার সাহেব থাকে তাকে কি তুমি চিনো? তাহলে এখানে কি আতা আরিফু নাকি আতা আরিফি না? আতারিফ। তারিফু। তারিফু। আতারিফু। আতা আরিফু, মাশাআল্লাহ। যেহেতু ডাক্তার সাহেব ও আহমদ আছে। আহমদ।
তো এখানে তারিফু, রাইট, তারিফু। এরপরে আসেন আমরা, এটা সহজ, এটা আপনারা পারবেন। এরপরে আমরা পড়েছিলাম ইন্না এবং আন্না, এই দুটোর পার্থক্য, তাই না? ইন্না এবং আন্না কোথায় ব্যবহার হবে, এটা আমরা পড়েছিলাম। ইন্না বাক্যের শুরুতে ব্যবহার হবে, এবং কালা, এই যে টু সে, এই কালা, এটার মুদারে মাদি যত ভার্সন আছে এই সবগুলোর পরে আন্না, ইন্না ব্যবহার হবে। তাহলে ইন্না দুই জায়গায় ব্যবহার হবে, একটা হলো স্টার্ট অফ সেন্টেন্স, আরেকটা হলো কালা ক্রিয়ার যে কোনো ফর্মের পরে, আর আরেকটা হলো আন্না। তো এই যে ইন্নার এই দুই স্থান বাদে অন্য সব জায়গায় আসবে আন্না, আন্না। অর্থাৎ বাক্যের মাঝখানে আসবে আন্না। অথবা বলতে পারেন কলা ক্রিয়া বাদে অন্যান্য ক্রিয়ার পরে যদি আসে তখন হবে আন্না। তো ইন্নাটা বাক্যের শুরুতে এবং কলা ক্রিয়ার পরে, আর বাকি সব জায়গায় হচ্ছে আন্না। এই যে ফি আউয়ালিল জুমলা বাদা কালা বাদাল আফআল উখরা আন্না। যেমন উদাহরণস্বরূপ সামিআতু আন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা, এখানে আন্না হয়ে গেছে, দেখেন যেহেতু বাক্যের মাঝখানে কিভাবে কলা ক্রিয়া না অন্য ক্রিয়া, তাই না, এই জন্য আন্না। এরপরে কথার কথা এখানে আছে, যেমন ধরেন আমরা এখানে পড়লাম ইয়াকুলুনা, লোকেরা বলে, ইন্নাহা আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা, ইন্নাহা নিশ্চয়ই তিনি, ইন্নাহা, তাহলে দেখেন ইয়াকুলুনা কলা ক্রিয়া তারপরে ইন্না, তাই না, ইন্নাহা জি। আহসানু তাবিবাতিন ফিল মুস্তাশফা। ঠিক আছে, বাড়ির থেকে ও, হ্যাঁ। যেমন শুরুতে দেখেন ইন্নাল কোরআনা কিতাবুল্লাহি, নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। এই যে বাক্যের শুরু হয়ে গেল, তাই না, ইন্নাল কোরআনা, এই যে ফি আউয়ালিল জুমলা, বাক্যের শুরু হয়ে গেল, তাই না, তার মানে এখানে ইন্না। মাশাআল্লাহ। এভাবে আমরা ইন্না এবং আন্না পার্থক্যটা শিখেছি। দেখেন আযুন্নু, এরপরে আন্না, আযুন্নু, এখানে যদি আন্না। আমরা আন্না ব্যবহার করব নাকি ইন্না, কি হবে বলেন তো? যেহেতু আন্না। কালা ক্রিয়া না, এই জন্য আন্না হবে, তাই না। আযুন্নু আন্নাহু তালিবুন জাদীদুন কালাল মুদাররিসু, বলেন এখানে ইন্না নাকি আন্না? ইন্না। কালার পরে ইন্না, আন্না কেন? ইন্না। ইন্না আমরা বলেছি না বাদা কালা, এই কালার ক্রিয়ার পরে সবসময় ইন্না। ইন্না তাহলে বলতে ইন্না। হবে কালাল মুদাররিসু ইন্না তালিবাল জাদীদা মুজতাহিদুন জিদ্দান। হ্যাঁ, এখানে ইন্না, যে নিশ্চয়ই নতুন ছাত্রটি খুব পরিশ্রমী। এই বাক্যটা স্টার্ট অফ সেন্টেন্স, আন্নাল্লাহ রাব্বি নাকি না, ইন্না। ইন্নাল্লাহ ইন্না রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব। এই যে আশহাদু, এরপরে আন্না নাকি ইন্না? আন্না। আন্না। যেহেতু কালা ক্রিয়া না, এজন্য আন্না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম হবে। মাশাআল্লাহ। এরপরে আমরা এখানে কিছু নতুন শব্দ শিখেছিলাম, মেহনাতুন, ইমতিহানুন, ইমতাহানা, এটার বিভিন্ন রূপ ছিল এখানে। এরপরে আমরা এই সপ্তাহের বিভিন্ন দিনের নাম পড়েছিলাম, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল আহাদ, ইয়াউমুস সাবত, এই যে সপ্তাহের 7 দিনের নাম আপনারা শিখেছেন। বাকি আমরা এখানে মৌলিক শিখেছিলাম মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি, অর্থাৎ একটা ভার্ব তার সময় অথবা স্থান যদি বোঝায় প্রকাশ পাওয়ার, সেটাকে আরবিতে বলে মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি। যেমন উদাহরণস্বরূপ আমরা এই কনভারসেশনের মধ্যে দুইটা বাক্য দেখে শেষ করব আমরা আজকে। যেমন ধরেন
এই যে এখানে ছিল মাফউলুন ফিহির উদাহরণ, আমরা বই থেকে পড়ে ফেলি। দেখেন মাফউলুন ফিহির উদাহরণগুলো এখানে আসছে। এই যে মাফউলুন ফিহি সময়বাচক অ্যাডভার্ব, হ্যাঁ, যেমন রাজা বিলালুন ইয়াউমাস সাbt, বিলাল ফিরে এসেছে। কখন ফিরে এসেছে? সময়টা কোনটা? ইয়াউমাস সাbt, সাপ্তি শনিবারে। শনিবারে। তো এই যে সময় বোঝাচ্ছে না এটা? তো আমরা জানি ভার্ব প্রকাশের সময় যদি বোঝায়, এটাকে আরবিতে বলে মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, অ্যাডভার্ব অফ টাইম। একইভাবে যদি শোনা যাচ্ছে না। নেটের প্রবলেম হচ্ছে। মাফউলুন ফিহি সবসময় কি হবে? মানসুব হবে, মানসুব। মানসুব হবে। ওই যে আমরা পড়েছিলাম মাফউলুন বিহি যেভাবে মানসুব হয়, মাফউলুন ফিহিটাও মানসুব হবে। মানসুব। মানসুব। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা লেসন 2 এর পড়াটা সংক্ষেপে একটু আবার দেখি। লেসন 2 তে আমরা শিখলাম মুদারের বিভিন্ন রূপ, যেটা আমরা লেসন 1 এও শিখেছিলাম। দ্বিতীয়ত মাফউলুন ফিহি মানে হলো সময় অথবা স্থানবাচক অ্যাডভার্ব। ইন্না এবং আন্নার পার্থক্য আমরা পড়েছিলাম। ইন্নাটা ব্যবহার হবে বাক্যের শুরু এবং বাদা কালা, কালা ক্রিয়ার পরে, ছাড়া অন্য সব জায়গায় ব্যবহার হবে আন্না। আন্না। খালাস। তো আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা প্রথম রিভিশন ক্লাস। আজকে আমরা শিখলাম হলো লেসন 1 এবং লেসন 2। আগামী ক্লাসে আমরা 3টা লেসন করব, 3, 4, 5, এই 3টা লেসন। ওস্তাদ, ঠিক আছে। একটু একটু আমি সাবমিট করতে চাই। সেটা হলো যে যে শুরুর দিক থেকে আমাদেরকে শব্দ শেখানোর জন্য সূরা মুলকটা শেষ করেছিলেন। তো এরকম আর কোনো একটা সূরা যদি হয়, তাহলে তো আমাদের শব্দ ভান্ডারটা আর একটু বড় হতে পারে, নাকি এটা ওই একটা দিয়ে না শেষ করা না? না, খুব ভালো বলেছেন। আমরা আরেকটা শুরু করব পঞ্চম সেমিস্টারেতে। আমরা ইনশাল্লাহ আবার আরেকটা সূরা শুরু করব। আচ্ছা জি, যা যা। জাযাকুমুল্লাহ খায়ের। আমার আব্বা অসুস্থ, একটু সবার কাছে দোয়া চাই। আমি বাড়িতে আছি। আপনাদের মনে হয় গত ক্লাসের রেকর্ডিংটা দেওয়া হয় না, হ্যাঁ? আজকে আমি স্যার ইনশাল্লাহ রেকর্ডিং দুইটাই শেয়ার। গত ক্লাসেরটা আজকেরটা একটু দেবেন। হ্যাঁ, দুইটাই দিয়ে দেবো একসাথে ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ, ঠিক আছে। সাফাত। জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।